পরিচিতি পেতে শুরু করেন বয়সভিত্তিক দলে থাকতেই। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ছিলেন অধিনায়কও। ঘরোয়া ক্রিকেটে রানের ধারাবাহিকতা ধরে রেখে সুযোগ পান টেস্ট দলে। একসময় এই সংস্করণের ক্রিকেটার হিসেবে তকমাও গায়ে লেগে যায়। তবে অল্প দিনে থেমে যায় টেস্টের যাত্রা। টি-20 সুযোগও কাজে লাগাতে না পারায় প্রশ্নবোধক চিহ্ন পড়ে আন্তর্জাতিক ক্যারিয়ারেই। গত বছর দুয়েক সময়ে নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন সাইফ হাসান। এখন তিনি টি-20 সংস্করণে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে তেমনই একজন। কাল নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে 2 উইকেটের পর ব্যাট হাতে 19 বলে 36 রান করেছেন অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে। অথচ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে 2020 সালে সাইফের অভিষেকটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়েই। ওই সময় 5 বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে 36 ম্যাচ খেলা সাইফের গড় ছিল 46.18। টেস্ট ক্রিকেটে লম্বা দৌড়ের ঘোড়া হবেন তখনও তাকে নিয়ে আশা তাই। সম্ভাবনা হাওয়ায় ভাসিয়ে সাইফের টেস্ট ক্যারিয়ার এখনও আটকে আছে ওই শুরুর বছর থেকেই। ওপেনার হিসেবে দলে এসে যে 6টি ম্যাচ খেলেছেন কোনোটিতে হাফ সেঞ্চুরিও নেই। টেস্টে যাত্রাবিরতি পড়ার আগেই যদিও টি-20 সংস্করণে অভিষেক হয়ে যায় তার। 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে 2 ম্যাচে আউট হন যথাক্রমে 1 ও 0 রানে। এই সংস্করণের শুরুতেও ধাক্কা খাওয়া সাইফের আন্তর্জাতিক ক্যারিয়ারই আদতে থমকে যায় সেখানে। 2023 সালের অক্টোবরে এশিয়ান গেমসের সুবাদে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক টি-20 স্বীকৃতি থাকলেও এশিয়ান গেমসে দলগুলো পাঠিয়েছিল দ্বিতীয় তৃতীয় সারির দল। ওই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরিও পেয়েছেন সাইফ।